৭২ ঘন্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। আটকে পড়া পর্যটকরা সাজেক ছেড়েছেন। রাঙামাটিতেও খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়িতে শুরু হয় যানবাহন চলাচল। ছেড়ে গেছে দূরপাল্লার বাস। সাজেকে আটকে থাকা পর্যটকদের নেওয়া হয় খাগড়াছড়িতে। সেনাবাহিনী পুলিশের নিরাপত্তায় ১১২টি পিকআপ, জিপ, 23টি সিএনজি অটোরিকশায় খাগড়াছড়িতে নেয়ার পর গন্তব্যে চলে যান পর্যটকরা। আর্মির তত্ত্বাবধানে ওখানকার মালিক সমিতির তত্ত্বাবধানে আমাদের খাবারটাও খাওয়াইছে ফ্রি। তো মোটামুটি আমরা আল্লাহর মতো ভালোভাবে ফিরে এসেছি। খাওয়া দাওয়া খুব বেশি প্রবলেম হয়নি, কিন্তু আর 2-1 দিন যদি যেত তাহলে হয়তো বা আমাদের খুব ভয়াবহ পরিস্থিতি হতো। আমরা সাজেকে ছিলাম। সাজে ওইখানে কিছু পানির সংকট হয়েছিল, খাবার দাবার ছিল, দেখা গেল সবগুলো শর্ট ছিল না, কিছু কিছু আইটেম শর্ট ছিল। শহরের বাসিন্দারা জানিয়েছেন এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। মানুষের মধ্যে ভয় উৎকণ্ঠা এখনো রয়ে গেছে, তো এটা কেটে ওঠার জন্য সকলের সহযোগিতা দরকার। শান্ত পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে, মেরামত করতে হবে, যাতে মানুষ আরও ঠিকঠাকভাবে থাকতে পারে। উত্তাল পরিস্থিতি আপাতত এখন শান্ত। তো আশা করি আগামীতে এইভাবে সব ঠান্ডা হয়ে আসবে, মানুষের আতঙ্ক কেটে যাবে। একইভাবে রাঙামাটিতেও খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। হাট বাজারে বেচাকেনা করেছেন পাহাড়ি বাঙালিরা। দূরপাল্লার সড়কে বাস, ট্রাক আর নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। পাহাড়ি বাজারে আসতেছে, দেখা যাচ্ছে আর ওই রকম কোনো সাম্প্রদায়িক এটা আমরা আশা করিও না, ভবিষ্যতেও করবো না। আগামীকাল বুধবার আমাদের তপস্বরী বাজার বার, এটা একটা বড় হাট। এখানে আশা করি কালকে থেকে সবাই আসবে, এখানে আমাদের কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা পাহাড়ি বাঙালি সবাই আছি। আগের মতো পরিস্থিতি খুবই ভালো আছে। আপনারা সবাই আমাদের তপস্বরী বাজারে আসবেন। তবে রাঙামাটি খাগড়াছড়িতে সংঘর্ষ হলেও বান্দরবনে পরিস্থিতি ছিল স্বাভাবিক। এলাকার লোকজন বলছেন সেখানে মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরা, বাঙালি সহ 12 জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। তাদের সবার চেষ্টায় জাতিগত সম্প্রীতি বজায় রয়েছে। বনশ্রী হালদার, ৭১।